গুড মর্নিং দোস্ত, গুড মর্নিং। তাহলে ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল অ্যান্ড দোস্ত এক্সপ্লোর এমনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো দোস্ত দেখতে পাচ্ছ এইভাবে ঘিরে ঘুরে পুরো একাকার হয়ে গেছে কিন্তু দোস্ত। তো আমি ছিলাম কাজে, কাজ করছিলাম, এসে পাখার নিচে দাঁড়ায় জ্যাকেট খুললাম তার কারণ গরম বেশি লাগে জ্যাকেট পরে থাকলে। তো যাই হোক, ওইসব বাদ দাও। গোস্বামীদা এসছে দোস্ত, গোস্বামীদা এসছে সাইড দেখতে। তোর জন্য গাইস রুমে আসলাম, হেলমেট নিতে গেছে। এখন ঘড়িতে কটা বাজে তোমাদের দেখাই, 10টা 18, 10টা 18 বাজে দোস্ত। মানে সেই 7টা 7:30 কাজ করছি, ঘেমে পুরো একা করে গেছে। তো এখন যাবো সাইড গোস্বামীদেরও দেখাবো, তোমাদেরও ঘুরে ফিরে সব দেখাবো। তো লেটস গো। দাদা কিন্তু এখানে গাছতলায় বসে আছে দেখতেই পাচ্ছ। তো এখন এখান থেকে আমরা বেরোবো কাজের সাইডে সোজা দুইজনে। দুই হিরো গাইস একদম রোদ্রে পুড়তে পুড়তে গাইস সাইডে আমাদের যাচ্ছে যেখানে কাজ চলছে। সাইডে তো চলে আসছে, এখন দেখবো দেখি কি কাজ হচ্ছে, কেমন কাজ করছে আমার মিস্ত্রিরা সব। এসেই সবার প্রথমে কিন্তু এখানে বাজ বোঝানো শুরু করে দিয়েছে কিভাবে কাজ করতে হবে, সেটিংটা কিভাবে করতে হবে। অনেকদিন পরে একটা ব্লকের চাল ধরা হয়েছে। তো এখানে কিন্তু আমার একটা মিস্ত্রি দুটো লেবার ব্লকের কাজ শুরু করে দিয়েছে এবং ওখানে থেকে আমাদের যে কন্ট্রাক্টর সেও করছিল। আর এখানে এরা ইটের কাজ করছে, এদের কন্ট্রাক্টে দিয়েছিলাম কিন্তু এরা করেনি। আর যে মিস্ত্রিগুলো আছে সেগুলো এখানে দেখো শাটারিং করছে। এখানে এই মিস্ত্রি দুটো শাটারিংই করে আর ওইদিকে করা হয়ে গেছে। খুবই সুন্দর লাগছে, ওয়াও! আকাশটা তো অসম লাগছে এখান থেকে দেখতে। তো যাই হোক দোস্ত, কাজে আসে এখন আবার। তো এইগুলো সব কিন্তু শাটারিং হবে আর এখানে ইট গাঁথনি চলছে আর এখানে মশলা মাখাচ্ছে না। কাজ পুরো সেটিংয়ে সুন্দরভাবে করা হচ্ছে আর এক্ষুনি ঢালাই শুরু হবে। তো আমাদের ঢালাই শুরুও হয়ে গেছে। তো একটা মিস্ত্রি আর লেবার মিলে দেখো ঢালাই করা শুরু করে দিয়েছে সুন্দরভাবে। আর ঢালার মশলাটা কোথার থেকে আসছে দেখো, এই নিচ থেকে কোথা থেকে আসছে। আর ওই যে আমাদের রাকিব দা মশলা বাকেটে তুলে দিচ্ছে, ওখান থেকে কিন্তু উপরে মশলাটা আসছে আমাদের কাছে। ফাইনালি গাইজ ঢালাই টালাই শেষ করে এখন কাজ শেষ, রাত হয়ে গেছে দেখতে পাচ্ছ, আলো জ্বলে গেছে। এখন যাচ্ছি রুমের দিকে। ফাইনালি গাইজ এখন ঘড়িতে বাজে 7টা 7:30। আর এখন আমি ঘরে আসলাম, আর অবস্থা একদম পুরো কেরোসিন হয়েছে, কেরোসিন দোষে এত কাজের চাপ অনেকদিন পরে পেলাম আমার। উফ,